হ্যালো এভরিওয়ান, আজকে দেখবেন দুই নদীর মাঝখানে কি সুন্দর একটি চর উঠছে যা দেখার মতন এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। তাই ভিডিওটা ফুল দেখবেন না টেনে এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে যাইতেছি আমরা বড়ইতলা ফেরিগেট দিয়ে ওপার কাজের জন্য। তাই আমরা বরগুনা সদরে ঢুকে আছি। এই দেখেন, তাই সদরের বাজারের কত সুন্দর পরিবেশ। এলা আমাদের ক্যান্টেকদার, এলা আমাদের সাব কন্ট্রাক্টর এবং মিস্ত্রি। আজকে দেখবেন যে আমাদের বরগুনা বাজারে কি কি আছে। এটা হলো সদর রোডের ভিতরে যাব না আজকে, ভিতরের বাইরে সিনগুনা দেখাইতেছি। পরবর্তীতে আপনাদের ভিতরকে নিয়ে দেখাবো। যে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যাব ভিতরে দেখাইতে। এই হলো ভিতরে যাওয়ার রাস্তা। আজকে দেখাবো আপনাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো বড়ইতলা ফেরিঘাটের ওখানে দুই নদীর মাঝখানে হইলো আপনার চর জাগছে, যেটা সেইটা দুই নদীর মাঝখান থেকে চর জাগছে। এই খালটা কিন্তু বিশাল বড় এবং এটা অনেক গভীর। তাই দেখেন পাশে অনেক সুন্দর করে নাও বানাইতেছে বিশাল বড় বড় সাগরে মাছ ধরার জন্য। দেখছেন খালটি কত বড় এবং ভিতরে কিন্তু অনেক খাই আছে যা গভীর বলা যায় না বেশি। তা ভিডিওটা দেখতে থাকুন এবং শেয়ার করে দিন। আর দেখেন এখানে কিন্তু ওই সাগরের যে ট্রলারগুলো যায় বড় বড়, সেই ট্রলারগুলো এখানে তৈরি হয়। তা দেখতে থাকুন ভিডিওটা, আরও সামনে অনেক কিছু আছে দেখার। তা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা বলতে বলতে ফেরিঘাট চলে আসছি। ফেরিঘাট থেকে দেখেন ওপার যাব, সেই সময় আপনাদেরকে দেখাবো যে ওই মাঝখানে যে চরটা দেখতে পাইতেছেন, অপরূপ সৌন্দর্য চর, একটা দেখার মতন একটি চর। তা ভিডিওটা দেখতে থাকুন এবং অন্যকে শেয়ার করে দেন দেখার জন্য। তা দেখতে থাকুন। এখান থেকে দেখা যায় না, ট্রলার থেকে সরাসরি দেখাবো যে মাঝখান দিয়ে একবারে দেখেন। এই নৌকায় আমরা এখন ওপার যাব, সেই সময় আপনাদেরকে দেখাবো যে দুই নদীর মাঝখান দিয়ে কিভাবে চর জাগছে। আর এলো শৈলবন। এলো পরিত্যক্ত ফেরি, যেটা এখন চলমান নাই, এটা বন্ধ আছে। আর আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। কারণ হলে ওই যে চর দুইটা দেখতেছেন, ওখানে কিন্তু ছোট একটা চর আছে আর ওইটা হইলো বড় চর, তারপর ওই হইলো যে পার্ক। এই দুইটা জিনিস দেখাবো যে দুই নদীর মাঝখানে দুইটা চর জাগছে, অপূর্ব সৌন্দর্য যা বলার বাহিরে। আর এটা হলো বড়ইতলা ফেরিঘাট, আপনার কুয়াকাটা। এটা কুয়াকাটা যাইতে পারবে না, কুয়াকাটা যাইতে পারবে অন্য একখান থেকে। তাই আপনারা যদি দেখতে চান অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং শেয়ার করবেন। আর ওপার ওই দেখেন ইটাখোলা, দেখেন নদীটা কত বড়, দেখছেন নদীটা কত বড়। ওই যে আমার ওই চরটা দেখলেই মাথা ঘর হয়ে যায়। ওই যে ওই হলো মাথাটা, মাথার পরে ওই সেই দেখেন উপর হলো ঘাট। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে গন্তব্যস্থানে ওপার যাবো, সেই সময় আপনাদেরকে দেখাবো যে কি সুন্দরভাবে চর দুইটা জাগছে। তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ রইল। ওই দেখেন চরটা কত বড় দেখা যাচ্ছে এবং এটি ট্রলার চলে আসছে। দেখেন ওইগুলো কিন্তু পার মাঝখানে হলো বিশাল বড় চর, তারপর ছোট একটা ওই দেখেন চর একবারে ছোট
এটা কিন্তু দেখার মতন ছিল, যা আমার লেন্সে পায় না, তারপর আমি জুম করে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব, আপ্রাণভাবে দেখাবো। তাই ভিডিও শেয়ার করে দেন, আরও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। দেখতে থাকুন ভিডিওটা, কত সুন্দর লাগে এবং অপরূপ সৌন্দর্য। আল্লাহর কি নীলা খেলা দেখেন, দুই নদীর মাঝখান থেকে কীভাবে চরটা জাগছে। এবং এই সাইডে কিন্তু বিশাল বড় আর একটা চর আছে। এই দেখেন যে চরটার কথা বলছিলাম, এটা হলো চরের মুখের ওই সাইডে দেখেন একটা খাল, নদী গেছে, আবার এই সাইডেও কিন্তু নদী, এই তারপর আবার নদী, দেখছেন। একটি নদীর ভিতরে দুইটি চর যাচ্ছে, অপরূপ সৌন্দর্য, বুঝছেন। তা ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখেন এই চরটা সবচেয়ে বিশাল বড়। তাই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহর কি নীলা খেলা দেখেন, কি সমুদ্রের ভিতরে কিভাবে চরগুলো হচ্ছে। কিন্তু নদীটাই বেশি বড় না, কিন্তু একবারে ছোট, বেশি বড় না নদীটা। আমাদের যা 5 থেকে 6 মিনিট লাগছে ট্রলারে চলে আসতে এফার। তাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অনুরোধ জানাইতেছি ভাইয়ের আপনাদেরকে। দেখেন এই চরটা কত সুন্দর, এবং এই দেখেন এই পর্যন্ত কিন্তু চরটা শেষ হয়ে গেছে। একুল দিয়েও কিন্তু নদী গেছে, ওকুল দিয়েও নদী গেছে। কে কে দেখে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখে কে কে খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আমরা বলতে বলতে পারে চলে আসছি একবারে। শহরে থাকতে না, শহরে না আমরা বলতে বলতে এবং নদীর কিনারে চলে এসেছি আমাদের ঘাটে। দেখেন এখানে ফেরি আছে, আর সমুদ্রের ভিতরে যে মাছ ধরতে যায় ইলিশ মাছ, পোমা মাছগুলো বিশাল বড় বড় ডিঙ্গি নাও, ওই দেখেন সেই নাওগুলো। ভিডিওটা